প্রিয় দর্শক, 2009 সালে রাইফেলস সপ্তাহের তারিখ বারবার পরিবর্তন করা হয়েছিল। 2008 সালের 25 নভেম্বর সদর দপ্তর বাংলাদেশ রাইফেলস প্রশাসনিক পরিদপ্তরের এক পত্র অনুযায়ী বিডিআর সপ্তাহ উদযাপিত হওয়ার কথা ছিল 23 ফেব্রুয়ারি 2009 থেকে 27 ফেব্রুয়ারি 2009 পর্যন্ত। একই পরিদপ্তরে 2009-এর 10 ফেব্রুয়ারি তারিখের আরেকটি পত্রের মাধ্যমে তা সংশোধন করে 2 মার্চ 2009 থেকে 6 মার্চ 2009 করা হয়েছিল। পরবর্তীতে একই পরিদপ্তরে 14 ফেব্রুয়ারি 2009 পত্রের মাধ্যমে বিডিআর সপ্তাহের তারিখ পুনরায় সংশোধন করে 21 ফেব্রুয়ারি 2009 থেকে 26 ফেব্রুয়ারি 2009 করা হয়, যেখানে আনুষ্ঠানিক কুচকাওয়াজের দিন ঠিক করা হয়েছিল 22 ফেব্রুয়ারি 2009 এবং প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজের দিন ধার্য ছিল 24 ফেব্রুয়ারি 2009। পরবর্তীতে একই পরিদপ্তরে 17 ফেব্রুয়ারি 2009-এর পত্রের মাধ্যমে বিডিআর সপ্তাহের তারিখ আবারও পরিবর্তন করে 23 থেকে 27 ফেব্রুয়ারি করা হয় এবং সে অনুযায়ী 24 ফেব্রুয়ারি 2009 তারিখে আনুষ্ঠানিক কুচকাওয়াজ 25 ফেব্রুয়ারি 2009 তারিখ সকাল 8টায় মহাপরিচালকের দরবার এবং 25 ফেব্রুয়ারি 2009 তারিখ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কথা চূড়ান্ত হয়। তবে 23 ফেব্রুয়ারি 2009 তারিখে ডিজিবিডিআর প্যারেড গ্রাউন্ডে সকলকে জানান যে প্রধানমন্ত্রী নৈশভোজে আসবেন না। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 55 লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। বিডিআরের স্বাধীন তদন্ত কমিশন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বিষয়টি কাকতালীয় হলেও 16 ফেব্রুয়ারি 2009 তারিখ বিডিআর সৈনিকদের সাথে সভার পরই 17 ফেব্রুয়ারি তারিখে বিডিআর সপ্তাহের তারিখ চূড়ান্ত হয়। বিডিআর সদর দপ্তর থেকে ইউনিফর্মের কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অপসারণ। 2009 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2টি গাড়ি পিলখানায় এসে বিডিআর সৈনিকদের জন্য বরাদ্দ থাকা ইউনিফর্মের 9টি থান কাপড় নিয়ে যায়। ওই সময় ভান্ডারের দায়িত্বে থাকা হাবিলদার জসিমউদ্দিন খানের সাক্ষ্য অনুযায়ী আনুমানিক সকাল 10টা থেকে 11টার দিকে 2টি গাড়ি ভান্ডারের গেইটে এসে হর্ন দেয় এবং দায়িত্বরত সিপাহীকে গেট খুলে দিতে বলে। তাদের পরিচয় জানতে চাইলে তারা বলেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছেন। গাড়ি ঢুকিয়ে 2জন সিভিল অফিসার নামেন এবং তখন ভান্ডারে কর্তব্যরত অফিসারের সাথে কথা বলেন। কথা বলে তারা ফেরত এলে সুবেদার ইসাক ভান্ডার খুলে 9 থান নতুন ইউনিফর্মের কাপড় তাদের কাছে হস্তান্তর করেন। হাবিলদার জসিমের সাক্ষ্য অনুযায়ী এসব কাপড় প্যারেডের জন্য নিয়ে আসা হয়েছিল এবং তখনও এই কাপড় সৈনিকদের জন্য ইস্যু করা হয়নি। হাবিলদার জসিম যখন এরকম একটি ঘটনা নিয়ে ভান্ডারের দায়িত্বে থাকা সুবেদার ইসাককে জিজ্ঞেস করেন এই কাপড় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি জানান এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হচ্ছে এবং তারা বিডিআরের ইউনিফর্ম পরে প্যারেড দেখতে আসবেন। এরকম নজিরবিহীন একটি ঘটনা শুনে হাবিলদার জসিম বিস্ময় প্রকাশ করলে সুবেদার ইসাক তাকে বলেন বাবারে, উপরের দিকে তাকাইও না, নিচের দিকে তাকাও। এ তথ্যের সূত্র কয়েদি সাক্ষী নম্বর 8 হাবিলদার মোহাম্মদ জসিমউদ্দিন খান। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের জন্য বিডিআরের ইউনিফর্ম তৈরি করা। বিডিআর সদর দপ্তরে কর্মরত দর্জি আছিফুর রহমান আকাশের সাক্ষ্য অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2009 তারিখে তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে গিয়েছিলেন এবং তার শরীরের মাপ নিয়ে আসেন। সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মোস্তাক তাকে নির্দেশ দেন। ইউনিফর্মের মাপ নিতে
বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তাওহিদ দর্জি আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান। সেখানে সোহেল তাজের শরীরের মাপ নেওয়া হয়। এর কিছুদিন পরেই দর্জি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন। আকাশের সাক্ষ্য অনুযায়ী ইউনিফর্মে কোনো র্যাঙ্ক লাগানো হয়নি, কিন্তু ডিপ সাইন ছিল। ইউনিফর্ম পৌঁছে দেওয়ার দিন আকাশের সাথে সোহেল তাজের দেখা হয়নি। আকাশ আরও জানান যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন। এমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখেন, যেমন হত্যাকাণ্ডে শহীদ কর্নেল আনিস, মেজর হুমায়ুন প্রমুখ। সূত্র বিডিআর সাক্ষী নম্বর 20 দর্জি মোহাম্মদ আছিফুর রহমান আকাশ। বিডিআর সদর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোস্তাক 25 ফেব্রুয়ারির 2-1 দিন আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী মেজর শোয়েব মোহাম্মদ তারিকুল্লাহকে সতর্ক করেন যে 25 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পিলখানায় যেন না আসেন। মেজর শোয়েব খোঁজ নিয়ে জানতে পারেন যে শেখ হাসিনা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন 25 ফেব্রুয়ারির পিলখানায় যাবেন না তিনি। সূত্র ভিডিও সাক্ষাৎকার সাক্ষী নাম্বার 109 মেজর শোয়েব মোহাম্মদ তারিকুল্লাহ। প্রিয় দর্শক, বিডিআর হত্যাকাণ্ডের আগে সৈনিকরা বিভিন্ন স্থানে লিফলেট ছড়িয়েছিল। কি ছিল সেই লিফলেটে? আগামী পর্বে তা আপনাদের জানানো হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।